18 নম্বরে ক বলতেছে r সমান x, y is to x elements a, y elements a এবং x plus y সমান 1, যেখানে a সমান সমান -2 -1 0 1 2। আমাদের হচ্ছে এই সংখ্যাগুলো দিচ্ছে, তাহলে আমাদের দেওয়া আছে যেটা ওটা আমরা উঠাই নেব। দেওয়া আছে a সমান সমান -2 -1 0 1 2। এই হইতেছে আমাদের a এর রেজাল্ট। এখন আমাদের এখানে একটা সম্পর্ক দিছে, এখানে সম্পর্কটা আমি একটু উঠাই যে x, y এইভাবে তুমি উঠাইবে x এলিমেন্টস a, তারপরে y এলিমেন্টস a, যেখানে এবং একটা শর্ত দিছে x প্লাস y সমান 1, একটা শর্ত দিছে না? আচ্ছা, এটি কিন্তু আমার এর মান, আর এটাও কিন্তু আমার প্রশ্নের একটা ধরন দিয়ে দিছে আমাদেরকে। তাহলে এগুলো আমরা কিভাবে করব? প্রশ্ন কিন্তু মনে রাখো, এই প্রশ্নগুলো কি কইছে, অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন রেঞ্জ নির্ণয় করো। তাহলে চলো আমরা অঙ্কটা এখন করি। একটা বিষয় এখানে খেয়াল করো, x এলিমেন্টস a, তার মানে কি x এর মানে এর মান, y এলিমেন্টস a তার মানে y এর মানে হচ্ছে a এর মান। এখানে একটা শর্ত দিছে x প্লাস y সমান 1, তাহলে x এর মানও এর মান, y এর মানও এর মান। তাহলে এটা কেমন কথা হলো না? দুইজনের x এর মানও এর মান, y এর মানও এর মান, কেমন কথা হলো না? তাহলে এটা আমরা আসলে করব কি করে? এটা কিন্তু আমরা করব শর্ত সাপেক্ষে। যেমন x এর মানে যদি এর মান আমরা ধরে নেই, তাহলে আমাদেরকে y এর মান কাজ করে বের করতে হবে এই যে এখান থেকে। মানে x এলিমেন্টস a, y এলিমেন্টসও a, মানে আমি যদি বলি যে x এর জায়গায় হবে এর মান, তাহলে y এর মানকে আমাদেরকে বের করতে হবে এই যে এই সম্পর্ক থেকে। এই যে এখানে সম্পর্ক কি আছে, x প্লাস y সমান 1, এটা আছে না সম্পর্ক? ধরো এখান থেকে কিন্তু আমরা x এর মানও বের করে নিতে পারি, y এর মানও বের করতে পারি। ধরো আমরা যে y এর মানটা বের করব, তাহলে y বাম পাশে থাকবে x, এখানে প্লাস আছে, ওই পাশে দেখি কি হবে, তাহলে 1 মাইনাস x। এখন আমরা যে শর্তটা তৈরি করলাম, এখান থেকে কিন্তু y এর মানটা বের হবে, তাই বের হবে না? এখন আমরা একটা বক্স তৈরি করব, এরকম একটা বক্স তৈরি করব। এইখানে দেখো এরকম, এইখানে এইটা x আর এটা y সমান সমান 1 মাইনাস x। এখানে তোমাকে উপরে বলতে হবে একটা বিষয়, খেয়াল করো, এখানে দুইটা কিন্তু বলছে যে x এলিমেন্টস a, y এলিমেন্টস a, তার মানে x এর মানও এর মান, y এর মানও এর মান। কিন্তু তুমি তো দুইটা একসাথে ব্যবহার করতে পারবে না, যে কোনো একটা তো ব্যবহার করতে হবে। তাহলে আমরা x এর জায়গায় ব্যবহার করব। তাহলে এখানে আমাদেরকে বলতে হবে x এলিমেন্টস a এর জন্য y এর বিভিন্ন মান বের করি, y এর বিভিন্ন মান বের করি। এখন x এর জায়গায় আমাদেরকে x এর মানটা বসাতে হবে। এখানে আমরা কি লিখছি, x এলিমেন্টস a, তার মানে x এর জায়গায় আমার এর মানগুলো বসাতে হবে। এর মান কয়টা আছে? 5টা, 1 2 3 4 5। তাহলে এই যে এতটুকু আমি একটু মুছাই দিলাম। এখন আছে -2 -1 0 1 2। দেখো x এলিমেন্টস a মানে x এর জায়গায় কিন্তু আমি বসাইছি, তার মানে আমাদেরকে এই y এর মানটা কিন্তু বের করে নিতে হবে এই যে এই শর্তে। y এর মান বের হবে কি শর্তে? 1 - x, মানে একের ভিতর থেকে x এর মান বাদ দিয়ে দিলে যে রেজাল্ট হবে এটা কিন্তু y এর মান। প্রত্যেকটা বক্সেই দেখো x এর মান আছে না, প্রত্যেকটা বক্সেই। এখানে এটা কিন্তু y এর স্থল, মানে y এর জায়গায়। এখানে উপরে দেখো কি x এর মান আছে। তাহলে y এর মান বের করতে গেলে কি করতে হবে? একের মধ্যে x এর মান বাদ দিতে হবে। তাহলে আমি এই ঘরে যদি y এর মান বের করতে চাই, এই ঘরে x এর মানটা কত? -2। তাহলে এটা আমি এই সম্পর্কে বের করব যে 1 - x, x এর মান কত এই ঘরে, আমি কিন্তু এই ঘরে y এর মান বের করব। তাহলে এই সই এখানে x এর মানটা কত?
তাহলে আমি -2 x এর জায়গায় বসা দিলাম। দেখছো 1 মাইনাস, এই যে 1 মাইনাস x এর জায়গায় কত বসাইছি -2। এটা আমি কিভাবে পেলাম? এই ঘরে যেহেতু y এর মান বের করব, এই সই y এর মানটা কত -2, তাহলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে 1 + 2 তাহলে হয় 3, তাহলে এখানে y এর মান হলো 3। এরপর আসি এই ঘরে, আমাদের y এর মান কি করে বাড়াবে? 1 - x এই সম্পর্কে। কিন্তু এখন এই ঘরে যদি আমি y এর মান বের করতে চাই, এই ঘরে x এর মানটা কত -1, তাহলে এই যে 1 - x এর মান কিন্তু -1, এই যে আমি লিখলাম, তাহলে 1 মাইনাসে +1, তাহলে 1 1 1 যোগ করলে কত হয় 2, তাহলে এখানে হবে 2। এরপর আসি এই বক্সে, এখানে x এর মানটা কত 0, আমাদের y বের হবে কোন শর্তে? 1 - x, মানে 1 এর মধ্যে থেকে x এর মান বাদ দিতে হবে। এই দিকে এটা হবে y এর বক্স, এটা হবে x এর বক্স, তাহলে এখানে x এর মানটা কত? 0, তাহলে 1 - 0, তাহলে রেজাল্ট হলো 1। এই যে বসাই দিলাম। এটা হিসাব করো, x এর মান কত? আমি এখানে হিসাব করি, 1 - x এর মান হচ্ছে 1, বসাই দিলাম। প্লাস মাইনাস কাটা যায় না, এখানে কত হয় 0, এই বসাই দিলাম 0। আবার এখানে দেখো x এর মান কত? 2, 1 - 2, -2 এর মধ্যে +1 বাদ দিলে -1 থাকে, এই যে -1 বসাইছি। এখন আমাদের কিন্তু y এর মান বের করা শেষ। আমাদের যদি এরকম হতো যে এখান থেকে আমরা চাইলে কিন্তু এর উল্টা করতে পারতাম, যে y এর জায়গায় এর মানটা বসাইলাম আর x এর জায়গায় আমরা এরকম করে হিসাব করে বের করলাম। যেমন এখানে যদি আমরা এরকম করতাম যে এটার থেকে যে আমরা y এর জায়গায় মান বসাবো কার? এর মান, তাহলে x এর মান বের করব সেটা, তাহলে এইটা x টা এই পাশে রাখতে হবে, y টা ওই পাশে বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে x = 1 - y। তাহলে এই শর্তে আমাদেরকে, ওই শর্ত যদি করতে যাইতাম কি x এর মান বের করতে হতো না, তাহলে y এর জায়গায় আমরা কিসের মান বসাই দিতাম? এর মান। প্রশ্নে তো প্রথমে বলে দিছে x এলিমেন্টস a, y এলিমেন্টস a, হয় x এর জায়গায় এর মান বসাও, না হয় y এর জায়গায় এর মান বসাও। কিন্তু তুমি যদি x এর জায়গায় এর মান বসাও, তাহলে তোমাকে এই শর্তে, এই যে তোমাকে আরেকটা শর্ত দিয়েছে, এই শর্ত থেকে y এর মান বের করে নিতে হবে। তাহলে আমি x এর জায়গায় যদি এর মান বসাই, তাহলে এখান থেকে y এর মান বের করতে গেলে y এই পাশে রাখলাম, x ওই পাশে গিয়ে বিয়োগ হলো। যদি তুমি বলো যে না আমি y এর জায়গায় x এর মানটা বসাবো, তাহলে আমাদের কি x এর মান বের করে নিতে হবে। তখন y এর জায়গায় যদি আমি এর মানটা বসাই, তাহলে x এর মান বের করতে গেলে x এই পাশে থাকবে, y ওই পাশে যায় কি হবে? মাইনাস। এই যে এরকম করে করতে হবে তখন কিন্তু। হ্যাঁ, তুমি যে প্লে করো অঙ্কের রেজাল্ট একরকমই হবে। তো এখন আমাদের যেটা কাজ, x, y আমরা লিখলাম, অর্থাৎ উপরেটা হচ্ছে x এর মান, নিচেটা হচ্ছে y এর মান, যেরকম আছে ওরকম ভাবে তুমি উঠাইবে। এরকম ভাবে -1 2 0 1 1 0 2 1 2 -1 না, -1, আচ্ছা ঠিক আছে, 2 -1 2 -1। এখন বিষয়টা তুমি খেয়াল করো, এখানে আর একটা বিষয় আছে যেটা না বলেই নয়। এখানে অনেক সংখ্যা আছে যেটা এর মানের মধ্যে নাই, একটু খেয়াল করো। এর মানের মধ্যে কি কি আছে? -2 -1 0 1 2। তো -2 এখানে খেয়াল করো, এই যে এখানে 3 আছে, এর মানের মধ্যে কি 3 আছে? তাহলে কিন্তু এটা আমাদের বাদ যাবে, বাদ দিতে হবে। এখানে -1 আছে, আছে তো এর মানের মধ্যে। 2 আছে কি এর মানের মধ্যে? 2 আচ্ছা, এটা রাখতে হবে। 0 আছে, 1 তারপরে 1 আছে, 0 আছে, 2 আছে, -1 আছে না। তাহলে আমাদেরকে বলতে হবে x এলিমেন্টস নট 3, মানে এর মানের মধ্যে আমাদেরকে কি নাই? 3 নাই। তার মানে এই বক্সটা কিন্তু পুরো বাদ, সম্পূর্ণই। এখন আমাদেরকে ডোম রেঞ্জ নির্ণয় করতে বলছে না। তাহলে আমাদের আগে অন্যয়ের মাধ্যমে বলছে না, এখানে বলতেছে যে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোম এন্ড রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা বলবো যে ডোম কোনগুলো? আগের গুলো -1 0 1, এখানে আগেরটা 1 আছে, এখানে আগে আছে 2 2, ঠিক আছে। রেঞ্জ
এখানে কত 2 1 0 -1, এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। এরকম করে করতে হবে। খ নম্বর প্রশ্ন, f = x, y is to x element c, y elements c, অর্থাৎ c এর মানটাই হবে x এর মান আর অথবা c এর মানটাই হলো y এর মান। এখন তুমি c এর মান কোথায় বসাবে এটা তোমার উপর নির্ভর করতেছে। তুমি যদি c এর মান x এর স্থলে বসাও তাহলে ওরা কিন্তু একটা অঙ্কের সম্পর্ক দিছে, এখানে দিছে y = 2x। যদি তুমি x এর জায়গায় c এর মানটা বসাও তাহলে y = 2x, এই সম্পর্কে আমাদেরকে অঙ্ক করতে হবে। আর যদি তুমি y এর জায়গায় c বসাও তাহলে আমাদের সম্পর্ক কিন্তু পরিবর্তন করতে হবে। দেখো ক নাম্বার দেওয়া আছে c = -1 0 1 2 3। আমাদের কি সম্পর্ক দিছে x, y to x elements c, y elements c এবং y = 2x, এটা না? আচ্ছা, এখানে আমাদের শর্তটা কি ছিল y = 2x। আমরা যদি বলি যে এই শর্তে আমরা অঙ্ক করব y = 2x, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে দেখো x এলিমেন্ট c আছে, y এলিমেন্ট c আছে না? তাহলে আমি যদি এই শর্তে অঙ্ক করতে যাই তাহলে x এর জায়গায় কিন্তু c এর মানটা বসাতে হবে। আর যদি তোমার কাছে মনে হয় না আমি এই শর্তে অঙ্ক করব না, আমি এখানে y এর মান বের করার সিস্টেম আছে, আমি x এর মান বের করে নেব, সেটা কিভাবে? তাহলে এই যে y = 2x আছে, এই x গুণ আছে এই পাশে এসে কি হবে ভাগ, তাহলে y ভাগ 2 সমান তোমার x এর মান যদি তুমি বের করতে চাও তাহলে 2 গুণ আছে আমরা এসে ভাগ হবে, তাহলে y ভাগ 2 = x। অর্থাৎ যদি এই শর্তে তুমি করতে চাও তাহলে y এর জায়গায় তুমি কার মান বসাবা? c এর মান বসাবা। তাহলে y এর জায়গায় c এর মান বসলে তারপর সেন y এর মানকে 2 দ্বারা ভাগ করলে কার মান আসবে? x এর মান আসবে। তুমি এভাবে করতে পারো। তাহলে আমরা ওইটা একটু কঠিন হয়, আমরা ওইটাতে যাব না, আমরা এই শর্তে অঙ্কটা করে দেব। তাহলে আমরা লিখি যে ধরো সম্পর্কটা কি y = 2x, এখানে কিন্তু আমরা y এর মানটা বের করব, তাই না? তাহলে আমরা x এর জায়গায় c এর মানটা বসাই দেব। আমি এখানে একটু বক্সটা করি। তাহলে যেহেতু আমাদের দুইটা শর্ত আছে, x এলিমেন্ট c, y এলিমেন্ট c, আমরা কিন্তু চাইলে x এর জায়গাতেও বসাতে পারি, y এর জায়গাতেও বসাতে পারি। এখন কোথায় বসাবা এটা হচ্ছে এই সম্পর্কের উপর সিদ্ধান্ত নিবা যে তুমি কোথায় বসাবা। কারণ তুমি যদি x এর জায়গায় বসাও তাহলে y এর মান বের করতে পারবা, তাহলে এই শর্তই ঠিক আছে। আর যদি তুমি y এর জায়গায় বসাও তাহলে কিন্তু এই শর্ত তোমাকে কাজ করতে হবে, x এর মান বের করে নিয়ে আসতে হবে। তাইলে আমরা এই শর্তেই যদি যেহেতু অঙ্ক করতে চাই তাহলে x এর জায়গায় আমরা কার মান বসাবো? c এর মান। তাহলে এখানে বলতে হবে x এলিমেন্টস c, তার মানে কি x এর মানই হলো c এর মান। x এলিমেন্ট c এর জন্য y এর বিভিন্ন মান বের করি, এখন রেজাল্ট কয়টা আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, -1 0 1 2 3। এখন আসো y এর মানটা তুমি কিভাবে বের করবে? x এর মানের সাথে 2 গুণ করলেই কিন্তু y এর মান আসতেছে। এই বক্সে x এর মানটা কত আছে? -1 সরি, -1 এর সাথে যদি 2 গুণ করি, আমাদের শর্ত কি y = 2x, তার মানে x এর মানের সাথে 2 গুণ করতে হবে। এই ঘরের ভিতরে x এর মানটা কত? -1, যদি 2 দ্বারা গুণ করি তাহলে -1 গুণন 2, তাহলে রেজাল্ট হয় -2।
এখানে হবে -2। এখানে এটা কি y এর জায়গা, এখানে x এর মানটা কত আছে 0, তাহলে x এর জায়গায় যদি আমি 2 গুণন x এর জায়গায় 0, তাহলে রেজাল্টটা কত হয় 0 এর সাথে 2 গুণ করলে হয় 0 0। এখানে দেখো x এর মানটা কত 1, তাহলে 2 গুণ 1, তাহলে রেজাল্ট কত হলো 2 2। এরপরে আসো এখানে x এর মানটা কত 2, তাহলে 2 গুণন x এর মানটা কত হয়েছে 2, তাহলে 2 2 না 4, এই যে 4। এবার আসো x এর মানটা কত 2 গুণ এখানে x এর মানটা কত 3, তাহলে 3 3 2 না 6, তাহলে এখানে 6। এখন আমাদের যেটা কাজ যে x, y টু এখানে x এর মান, এখানে কি x টাকে আগে দিছি না, তাহলে x এর মানটাকে আগে উঠাইতে হবে y এর মানটাকে পরে, তাহলে -1 -2 0 0 1 2 2 4 3 6। এখন দেখো এর ভিতরে এমন কোন সংখ্যা আছে যেটা x এর মানের ac এর মানের মধ্যে ছিল না, 6 কিন্তু ছিল না, 4 কিন্তু c এর মানের মধ্যে নাই, তারপর 2 আছে সমস্যা নাই, 0 আছে, -2 কিন্তু নাই। তাহলে আমাদের c এর মানের মধ্যে কি কি নাই, c এলিমেন্টস নট -2 4 6, এই সংখ্যাগুলো আমার c এর মানের মধ্যে নাই। এই সংখ্যা যে এই সংখ্যাগুলো যে বক্সের ভিতরে আছে ওই বক্সটা আমার বাতিল। এই -2 এখানে আছে, 4 এখানে আছে, 6 এখানে আছে না, তাহলে এই বক্সগুলো আমার কি যাবে বাদ হবে। তাহলে আমার এই দুইটা বক্স থাকে, তাহলে ডোম কোনটা হবে, ডোম হচ্ছে আগের গুলো, তাহলে ডোম হলো 0 1, রেঞ্জ 0 2, এটা হলো গিয়ে আমাদের উত্তর।